পড়ার সুযোগটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বি আরেকটা কথা আলোচনায় রাখতে পারেন যে এক সময় আমি দুনিয়াতেও এই অবস্থায় পড়তে পারি। আজকে আমরা আমাদের মুরব্বীদেরকে যদি খেদমত করি, কালকে আমাদেরকেও খেদমত করা হবে। আর আজকে আমরা যদি এটাকে এড়াই চলি, তার আমাদেরকেও এড়াই চলা হবে। এই কথাটা অতি বাস্তব কথা। এই বাস্তবতাকে বোঝা এবং মহাপ্রভুদের সাথে বোঝানো, এটা তার দায়িত্বের মধ্যে না ফেলা, দায়িত্ব নিজের মধ্যে রাখা, তাকে তাকে মানসিকভাবে তৈরি করতে চেষ্টা করা। দিনের বিরাট পর যুদ্ধ পাপড়ি টুপি পরা দেখে সবাই শুধু প্রশ্ন করে কোন দলের, কিন্তু আমি তো কোন দলের না। দিন পালনে কি আমাকে কোন ইসলামী দলে যোগ দিতে হবে? যদি যোগ দিতে হয় তাহলে কি জামাত চরমনায় বা অন্যান্য কোনটায় যোগ দিব? আগের প্রশ্ন আসছিল, ওখানে আমি উত্তর দিয়েছিলাম আজকেরা ইসলামী রাজনীতির নামে যতগুলো রাজনৈতিক দল, বাস্তবে এগুলো একটাও ক্ষমতায় ইসলাম পৌঁছানোর মাধ্যম না। মানুষদেরকে ইসলামের সপক্ষে মাইন্ড তৈরি করার দল। তো যারা রাজনীতিতে আছে তাদের মেহনতেও মাইন্ড তৈরি হবে, যারা রাজনীতির বাহিরে দিনের যে কোনো কাজের সাথে তাদের দ্বারাও মাইন্ড তৈরি হবে। আর এই মাইন্ডটাই হচ্ছে দাওয়াত। কথাটা যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে আপনি তো কোনো দলের না কিভাবে বললেন, আপনি তো এখনো দলের আছেন। অর্থাৎ মানুষ দিকমুখী হোক, আপনিও দিকমুখী হন, আপনার মাধ্যমে মানুষ দিকমুখী হোক, এই দলের সাথে আছেন না? তো আমরা আমার জীবনে আল্লাহর দ্বীন আনা এবং সমস্ত মানব জাতির জীবনে আল্লাহর দ্বীন আনা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আনা মেহনতের মধ্যে আমরা সবাই আছি। আল্লাহ কবুল করেন। এই আলোচনা অনেকবার আছে, যে গণতন্ত্র নীতিতে সারা পৃথিবীর সর্বসেরা নীতিবান তার ভোট, আর যে নীতিতে এতটা দুর্বল যে এক প্যাকেট সিগারেট দিলে তার ভোট সরে যায় আর এক জায়গায়, এই মানুষটার ভোট সমান। এই গণতন্ত্র যারা কোনদিন ইসলাম আসবে আশা করা যায়? তবমারা করতেছেন কেন? যারা এই গণতন্ত্র ধারাই ইসলামী দলগুলো করেন তারা করতেছেন কেন? এর উত্তর হলো ওনারাও জানে, শুধু জানেন না, ওনারা বলেন না যে তারা ইসলাম হুকুমত হবে এজন্য, বরং এতে দুইটা ফায়দা ওনারা আশা করেন। একটা হচ্ছে মানুষ ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে তৈরি হবে, এটা তো দাওয়াত। আরেকটা হইতেছে বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এই দুইটা উপকার আমাদের ঠিক আছে। আর এই দুই উপকার রাজনৈতিক দলের ভিতর দিয়েও হয়, অরাজনৈতিক দলের ভিতর দিয়েও হয়। যার যেদিকে মন আগায় সে সেইভাবে করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানসিকতা গ্রহণ করার তৌফিক দান করেন যে জীবন আল্লাহ, জমিন আল্লাহ, পৃথিবী আল্লাহ, এই সব জায়গায় আল্লাহরই হুকুম, আল্লাহরই শাসন হবে। এটাই স্বাভাবিক কথা, এটাই নীতির কথা, এটাই বিবেকের কথা। এখন তো এই যে গণতন্ত্র বলে না, সেখানে যেন আমাদের শোনাইতেছে হুজুর, গণতন্ত্র যখন রক্ষার সময় হয় তো কেউ না কেউ রক্ত দেওয়ার লাগে। এবারও যে গণতন্ত্র রক্ষার জন্য ইসরায়েলদের রক্ত দেওয়া লাগবে না,
তো রক্ত এড়ানোর জন্য যদি গণতন্ত্র হয়, তো গণতন্ত্রও তো রক্ষা হয় না রক্ত ছাড়া। কথাটা বুঝাইতে পারছে কিনা? যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কারো না কারো মুখের রক্ত দেওয়া হয়। জিহাদ এটা কোন মানে সন্ত্রাসের হাতের অস্ত্রের নাম না, ডাক্তারের হাতের অস্ত্রের নাম। ডাক্তার অপারেশন করে না, তো ডাক্তারের হাতের অস্ত্র আর ডাক্তারের হাতের অস্ত্র কি এক? অনেক লম্বা, কোনো একটা চিঠি হয়ে গেছে। আমি একজন ইমাম সাহেব, ডুমুরিয়া সাজিয়া মাদ্রাসার ছাত্র, ডুমুরিয়াতে বাড়ি। আপনার পরিচয় দেন। আমার আব্বু রোড অ্যাক্সিডেন্ট করে দীর্ঘ 3 বছর ধরে চিকিৎসা চলতেছে, যার কারণে আমাদের যতটুকু ছিল ঋণ করে 7 লাখ টাকার মতো খরচ করেছি, যার ভিতরে 2 লাখ টাকার বেশি ঋণ আছে। ঋণ দেওয়ার ব্যাপারে পেরেশান আসতেছে। আমি একা ভাই, আমি মসজিদ মাদ্রাসা দোকানপাটে আদায় করে ঋণ ও চিকিৎসা চালাচ্ছি। আমাদের এমন কিছু নাই বিক্রি করে ঋণ পরিশোধ করবো, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় আমি কি বিভিন্ন এনজিও সমিতি থেকে টাকা উঠিয়ে মসজিদের পাশাপাশি কোন কর্মস্থানের ব্যবস্থা করে ঋণ পরিশোধ করবো আর চিকিৎসা চালাবো, নাকি যা করতেছি সেটা করবো? আমার জন্য উত্তম পদ্ধতি দয়া করে জানাবেন। আমার আব্বু আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ আব্বুকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। দেখো ভাইয়া, এই সমিতি থেকে বা লোনের যে ধারা, এই লোনের ধারা অর্থ সমাধানের ধারা, আজকেরা 2 টাকা ঋণ, তো কালকেরা 200 টাকা ঋণ। সাময়িক সাপোর্ট তো হবে, কিন্তু এই সাময়িক সাপোর্ট আমাকে স্থায়ী সমস্যার মধ্যে ফেলবে। তো এর জন্য এতটুকু কথা শুনে তো কোনো পরামর্শ দেওয়া মুশকিল। সংক্ষেপ হইতেছে, আয় বাড়ানোরও চেষ্টা করা, ব্যয় কমানোরও চেষ্টা করা, আর খুব বেশি আল্লাহ তাআলার কাছে দোয়ার ইহতেমাম করা, আর পারকতার মধ্যে চেষ্টা করা, পারকতার বাহিরে আল্লাহর পথে ছেড়ে দেওয়া। আর পারকতা, নিজের পারকতা, আপনদেরকে সাথে নিয়ে, ওটাও পারকতা। আর এর থেকে বড় যদি কিছু বলার থাকে, একা সাক্ষাতেও কথা বলতে পারে। হযরত কোন মানুষ যদি মদ খেয়ে মারা যায়, তার জন্য দোয়া করা যাবে কিনা? মদ খেয়ে মারা গেছে না, কবিরা গুনাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বরকম কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এটা অনেক বড় পাপ, এমন বড় পাপ যে একটা পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে শিরক ছাড়া সমস্ত পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। নিয়মের ধারা হলো সে জাহান্নামে যাওয়ার আসামি, কিন্তু আল্লাহ আইনের মধ্যে যদি সৌজন্যতামূলক ক্ষমা করেন তো ক্ষমা করতে পারেন। অতএব ঈমান ছাড়া মানুষ যে মারা গেছে তার জন্য দোয়া করতে অসুবিধা তো নাই। তবে এই সব স্থানে দোয়ার মধ্যে একটা কথা খেয়াল রাখা, সামাজিক অবদানের, সমাজকে মন্দ থেকে বাঁচার জন্য অনেক সময় শাসনমূলক কিছু ব্যবস্থা নেওয়া হয়। আপনার আপন জায়গাকে দোয়া করে কোনো অসুবিধা নেই।
কিন্তু ওই নেশা অবস্থায় মারা গেছে। ওই মানুষটার জন্য সামাজিক ভাবে একত্র হয়ে বড় কোনো মুরব্বী দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে, কোনো বিশেষ আলেমকে দিয়ে দোয়া না করানোটা ভালো, যাতে করে একজন মানুষ এই পথে আগাইতে গেলে তার ভিতরে বাধা আসে যে আমি এই অবস্থায় মারা গেলে আমার জন্য মানুষ দোয়া করবে না। এটা হইতেছে সামাজিক শাসন বলতে। হুজুর, আমি ঘুমালে প্রায় সময় স্বপ্নে দেখি যে আমি নামাজের ইমামতি করছি, কখনো দেখি আযান দিচ্ছি, কখনো দেখি কোনো হাফেজে কোরআন আমাকে তাজবিদ শিক্ষা দিচ্ছে। আমার এমন স্বপ্ন দেখার কারণ কি? আপনি যখন প্রায় দেখেন, এর মানে আপনার মাথা শুষ্ক হয়ে আসতেছে, মুখ ঠিক মতন পড়েন, মাথা ঠান্ডা রাখেন, টেনশন মুক্ত থাকার চেষ্টা করেন। ঘুমানোর সময় ওযু করে মাথায় তেল দিয়ে ঘুমানোর চেষ্টা করেন। এরপরেও না হলে কোনো ডাক্তার দেখান। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছেন সেটা কোরআনে আছে। আমরা কি সেই দোয়াটি করতে পারবো? কোন দোয়ার কথা বলতেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কোন দোয়ার কথা বলতেছেন? কারণ দেখেন আসে অন্য কাউকে না দেওয়া হয়, ওনার দোয়াটা আগে শোনান, তারপরে রব্বি হাবলি মুলকান লা 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 ইয়ানবাগি লিআহাদিন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন, তারপরে মিম্মা মিন বাদিহি, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন। কি বলবেন তো? মিন বাদের পরে শব্দ হয়েছে, ওর আগে মিন বাদে মিন বাদে, এই মিন বাদের পরে ইন্নাকা, মাঝখানে কোনো শব্দ নেই। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। কথাটি বা বিষয়টি অন্তরে থাকলে আল্লাহর প্রতি ভয় সর্বদা থাকবে। আমার অন্তরে সর্বদাই অস্বস্তি কাজ করে। যদি কিছু নসিহত করতেন, সবসময় অন্তরে ভয় থাকবে। দেখেন ভাই, সবসময় অন্তরে ভয় থাকবে আর ভয় ছাড়া কিছু থাকবে না, এটা কাম্যই না। বুঝতে আসছে না? অন্তরে ভয় থাকবে, আশাও থাকবে, সবসময় ভয়ও থাকবে, সবসময় আশাও থাকবে। শুধু ভয় থাকবে না, সবসময় ভয় থাকবে, কিন্তু সাথে আশাও থাকবে। আর ভয়ের পরিমাণটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই পরিমাণটা হলো নবীজি হাদিসের দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। তো যে ভয় নাফরমানির মাঝখানে বাধা হয়, এতটুকু পরিমাণ ভয়টা হলো কাম্য। এর থেকে যদি ভয় বেড়ে যায়, তখন মানুষের জীবন অচল হয়ে যাবে। সে সংসার করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, দুনিয়ার কোনো কাজ করতে সে হিম্মত করবে না। তো ভয়ের মধ্যে মধ্যমতা। মধ্যমতা কি? যে ভয় আমাকে আল্লাহ নাফরমানির থেকে বিরত থাকে। নাফরমানির কথা মনে আসলেই দিল কেঁপে ওঠে, এই পরিমাণ ভয়। ভয় হবে সবসময়, ভয় ভিতরে থাকবে, কিন্তু তার পরিমাণ এতটুকু।
আর ভয়ের সাথে আল্লাহর রহমতের আশাও ভিতরে থাকবে। بعدي كان سيرا رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। এই দোয়া নিষেধ হওয়ার তো কোনো কারণ বেড়ে না আছে। দোয়া আপনার আল্লাহ আমাকে এমন কোন নেয়ামত দান করেন যে নেয়ামত আমাকেই নসিব হবে, অসুবিধার কিছু যতটুকু পেরে নেয় দোয়া করতে কোনো অসুবিধা নাই। আপনার সবচেয়ে বড় কারণ হলো কোরআন যখন তেলাওয়াত হয় অটোমেটিক দোয়া হয়েই যায়। এরপরে যদি কোনো নিষেধ থাকে তো ইনশাআল্লাহ আমি পরে জানাই দেব। হুজুর, আমি একজন সার বিক্রেতা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আমার সার কেনা আসে, এর থেকে বেশি মূল্যে বিক্রি করতে পারবো কিনা? সরকার তো ভর্তুকি দিয়ে বিক্রি করে না। এখানে আমাদের যখন সরকার জনগণের স্বার্থে একটা মূল্য নির্ধারণ করে দেয়, আমাকে ওই নির্ধারিত মূল্যে বিক্রি করার দরকার। এর থেকে বেশি মূল্য নেওয়া আমার জন্য অনুমতি নেই। আমি বিক্রি করলে আমি মালিক, আমি করতে পারবো, কিন্তু জুলুম হবে, খেয়ানত হবে এবং রাষ্ট্রের এই ধরনের বিধানগুলো মানানোর জন্য জরুরি। হুজুর, বিড়ি সিগারেট বিক্রি করা যায়? হুজুর, বিভিন্ন ধরনের বাজি বিক্রি করা যাবে কিনা? তাই বিড়ি সিগারেট বিক্রি না করে যদি পারেন এটা আপনার জন্য ভালো। কারাগার লাগে, আল্লাহ তাআলা বরকত দান করেন, এর থেকে বিরত থাকা আপনার জন্য ভালো হবে। এতটুকু নাজায়েজ তো বলা যাবে না, বাকি এর থেকে বিরত থাকা দরকার। এটা তো সুলাইমান ইসলামের ছিল। আমরা জানি জানাজার নামাজের পর দোয়া করা উচিত নয়, তাহলে হাদিসে উল্লেখিত তাসবিহের পদ্ধতি কি? কে বলছে জানাজার পরে দোয়া করা উচিত নয়? জানাজার পরে তো না, এটা হলো যখন জানাজার পরে দাফন কমপ্লিট হয়ে যায় তখন দোয়া। দাফনের পরে দোয়া এটা যে সুন্নাত, এর মধ্যে কারোর কোনো দ্বিমতই নেই। আলোচনা হইতেছে দোয়াটা সম্মিলিত হবে না একাকী হবে। দোয়া সবার কাছে সুন্নাত, দোয়া সুন্নাত হওয়ার ব্যাপারে কোনো দ্বিমতই নাই। দ্বিমত বা আলোচনার পয়েন্ট হইতেছে যে দোয়াটা একাকী হবে না সম্মিলিত হবে। তো কেউ সম্মিলিত অনুমতি দেন, বাকি উত্তম যে একাকী এর মধ্যে দ্বিমত নেই। বুঝেছে না? কেউ সম্মিলিত অনুমতি দেন, কেউ অনুমতি দেন না, কিন্তু একাকী করা যে উত্তম এর মধ্যেও দ্বিমত নেই। আর দেখেন সম্মিলিত দোয়া তো জানাজাই হয়ে গেছে, যুক্তির কথাও এখন আল্লাহ সুযোগ করে দিয়েছেন, প্রত্যেকে তার মনের আবেগ আল্লাহর সামনে ব্যক্ত করবে। আমার আব্বু মারা গেছেন, আমার চাচাজান মারা গেছেন, আমার ভাই মারা গেছেন, আমার অমুক আর তমুক হন, আমি তার জন্য স্পেশালি কিছু তো এখন করতে চাই আমার মতন করে। আল্লাহ সেই সুযোগ এখন করে দিচ্ছেন। অনেকের মধ্যে প্রশ্ন আসে যে হুজুর আপনার তো আরবিতে ভালো দোয়া করতে পারি না। ভাই, দোয়া আরবি তো আরবি, কোন ভাষার সাথে সম্পর্ক রাখে না। আমি যার কাছে হাত উঠিয়েছি
তিনি আরবিও যেমন বোঝেন, বাংলাও তেমন বোঝেন, আর বাস্তবতা হলো দোয়া কোনো ভাষার সাথে সম্পর্ক রাখে না। আসল দোয়া তো যেটা দিল থেকে ওঠে, যেটা চোখ থেকে ঝরে, অন্তর্যামী মাওলা অন্তরের আওয়াজ শোনে, ওটাই হলো আসল দোয়া। হুজুর, কারো আয় যদি তার পরিবারের জন্য যথেষ্ট না হয় এবং প্রতিনিয়ত তার ঋণ বেড়ে চলেছে, চেষ্টা করেও আয় বাড়তেছে না, এই অবস্থায় কোনো গুনাহের জন্য, এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? গুনাহের জন্য শুধু এতটুকু না, পরীক্ষা স্বরূপ হয়। এই সময় একদিকে মেহনত বাড়ানো আয়ের জন্য, আবার ব্যয় কমানোর চেষ্টা। আর মনে রাখা, ব্যয় কমানোটাই হলো সব থেকে আয় বাড়ানো। ব্যয় কমানোটাই হলো সব থেকে আয় বাড়ানো। আপনার অবস্থা আয়ের সাথে মিলায় ব্যয় করা। মানুষের কাছে এখন চাহিদাটাও প্রয়োজন হয়ে গেছে। আর মনে রাখা, চাহিদা প্রয়োজন হলে এই প্রয়োজনের কোনো শেষ নাই। প্রয়োজন বলা হয় যেটা না হলে নয়। এখন গয়না কেনাও প্রয়োজন, এখন ভালো খাবারও প্রয়োজন, ভালো বিছানাও প্রয়োজন, ভালো ঘরও প্রয়োজন, ভালো যানবাহনও প্রয়োজন। এগুলো কি প্রয়োজন? না হলে ভালো, হলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। একটা মানুষের প্রয়োজন, যা না হলে তার জন্য আসলে চলা কঠিন, এটা খুব অল্প। একটা মানুষের খাবারের প্রয়োজন কতটুকু? আমি সেদিন বলতেছিলাম যে দেখেন, আমার কাছে হঠাৎ জেহেনে আসছে যে সপ্তাহে ফিতির একদিনে তার খাবারের প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট। সপ্তাহে ফিতির একদিনে একজনের প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণ। সর্বনিম্ন সপ্তাহে ফিতির কত? এবছর কত ঘোষণা ছিল? 170। কত হইতেছে এসি দোকান, প্যাকেটের মূল্য, সব কিছু ভালো কোয়ালিটির তার মূল্য ধরে। আর বাজারের সর্বনিম্ন কোয়ালিটির যেটা আটা পাওয়া যায়, সেই হিসেবে ধরলে 50-60 টাকার মধ্যেও হয়ে যায়। একজন মানুষ একদিন তার খাবারের প্রয়োজন পূরণ হওয়ার জন্য 50-60 টাকা যথেষ্ট। এর থেকে অতিরিক্ত হলে আল্লাহর বাড়তি রহমত, বাড়তি নেয়ামত, বাড়তি সহযোগিতা। তো আমার প্রয়োজন, আমি যদি চাহিদাকে প্রয়োজন বানাই ফেলি, আমি যদি আমার চাহিদাকে প্রয়োজন বানাই ফেলি, তাহলে এই প্রয়োজনের কোনো শেষ নাই। আর প্রয়োজন যা না হলে আমার ক্ষতি হবে। সর্বনিম্ন যানবাহন আমি বলবো 2 পায়ে দুটো স্যান্ডেল থাকা। এর উপরে মিলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিয়েছেন আপনাকে, হেলিকপ্টারও মিলাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চলার জন্য আমার 2 পায়ে যদি দুটো স্যান্ডেল থাকে, আমার পা গরম থেকে, ঠান্ডা থেকে, কাটা ফুটা থেকে, আঘাত পাওয়ার থেকে নিরাপদ হইল। তো প্রয়োজনকে প্রয়োজনের স্থানে রাখলে দেখা যাবে, আর আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় খুশি থাকলে দেখবেন এই মানুষটা সব থেকে বড় ধনী। হাদিসেও আসছে, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আদনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রাখছেন এরপরে খুশি হয়ে যাও, তুমি পৃথিবীর সব থেকে বড় ধনী হয়ে থাকবে। এই জন্য ভাই, প্রয়োজনকে প্রয়োজনের স্থানে রাখা আর চাহিদাকে চাহিদা। আমি একটা উদাহরণের ছোট্ট একটা গল্প শোনাই। আমরা যখন মাসনায় পড়ি, সেই জমানায় মনিরামপুর থেকে মাসনা হইতেছে 4 কিলো। তো ওই সময় প্রচন্ড কাদা হতো। তখন মনের মধ্যে আকাঙ্ক্ষা হতো, মানে কিছু কিছু জায়গায় বেলে মাটি আর কিছু কিছু জায়গায় আকুলে মাটি। যেখানে আকুলে মাটি হয় ওখানে তো কাদাটা অনেক বেশি হয়।
ওই সময় মনে করতো এই কাঁচা জায়গাগুলোতেও যদি একটু বেড়ে মাটি কেউ দিয়ে দিত, কাঁচাটা মুক্ত হতো, কতটা সুন্দর হতো। ওই সময়ের চাহিদা হলো এই। আল্লাহ মেহেরবানিতে সময়ের সাথে ওটা সলিং হয়ে গেল। প্রথম সলিং হওয়ার পরে প্রথম কিছুদিন তো খুব শুকর আদায় করলো যে আল্লাহ কাতার থেকে বাঁচাইছেন। এখন মনের মধ্যে সবার জাগে যে একটু পিস হলে ভালো, পিসটা না হলে এই নাকিতে কষ্ট লাগে। ঠিক আছে, আল্লাহ রহমতের পরে পিসও করলো। পিস হওয়ার পরে এরপরে চিন্তা শুরু হয় এখন যে মানে প্রোগ্রামে মানুষ আসে, অনেক সময় আপ ডাউনে কষ্ট হয়। রাস্তা যদি আর একটু চওড়া করতো তাহলে প্রয়োজনটা সুন্দরভাবে পূরণ হতো। তো ভাই মানুষের চাহিদা শেষ থাকবে তো যা তাকে দেওয়া হবে, দেখা যাবে এর পরেও তার চাহিদা এসে পড়বে। এজন্য চাহিদাকে যদি প্রয়োজন মনে করি, প্রয়োজন কোনোদিন শেষ হবে না। আপনি লক্ষ টাকা না কোটি টাকা আয় করলেও প্রয়োজন পূরণ হবে না। আর প্রয়োজনকে যদি প্রয়োজনের স্থানে রাখেন আর সবাইকে এই মানসিকতায় উঠানোর চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ জনগণের তুলনায় ভালো রাখছেন। এটাকে বলতে পারেন আমাদের থেকে ডাউন পজিশনে যারা আছে তাদেরকে বেশি করে দেখব, তো দেখবেন আল্লাহ তাআলা সহজ করেছেন। অবৈধভাবে অর্থ উপার্জন করে হজ করা কেমন? আপনার 45 আর্থিক হয়ে সময় নেই, যেটা করা হলে তো অবৈধভাবে অর্থ উপার্জন করে হজ করা কেমন? মাশাআল্লাহ, এও প্রশ্ন করার মতন প্রশ্ন। জিনা করে মুজাহিদ বানানোর চিন্তা কেমন? হজ করার জন্য অবৈধভাবে আয়ের উপার্জন, এই হজের কোনো প্রয়োজন নাই। এই হজ আমার জন্য মুসিবত, এই হজ আমার জন্য ওয়াবাল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আগামী প্রশ্নে এইটা আগে দেবেন, যেটা বেঁচে থাকবে এটা আপনার জন্য, এবং আগে এটা দিয়ে যাবেন। যাদের বন্ধু আছে আপনারা কাতার বন্ধে মাগরিবের আগে এই সময়টা দোয়া কবুলের একটা সময়, তাসবিহাতের মধ্যে দোয়ার মধ্যে কাটানোর চেষ্টা করি। বাকিরা দেশে